আজ আমার রান্নাঘরে সকল বন্ধুদেরকেই স্বাগত জানাচ্ছি। আজ দেখাবো একটা চিকেনের সুন্দর একটা রেসিপি, মালাই চিকেন। তাহলে চলুন আপনারা দেখুন আমি এই রেসিপিটা কিভাবে করি। সাধারণত এই রান্নাটা আপনারা ভাত দিয়ে তো খেতে পারিনি, তবে ভাত দিয়ে খুব একটা যে ভালো লাগবে তা নয়, তবে রুটি বা পরোটা এই সব জিনিস দিয়ে এই রেসিপিটা, এই চিকেনের রেসিপিটা খেতে আপনাদের ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের সুন্দর একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি। এই মালাই চিকেনের জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিকেন ছাড়া আমি এখানে কুচানো পেঁয়াজ নিয়েছি, 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আরও দেখুন কি কি রেখেছি। মশলার মধ্যে আমি এখানে হলুদ গুঁড়ো রেখেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি, ধনের গুঁড়ো রেখেছি, জিরের গুঁড়ো রেখেছি, আরও রেখেছি আদা বাটা। এখানে রেখেছি টক দই। আমি এখানে 50 গ্রাম মতো টক দই রেখেছি। টক দই আমি জল ঝরিয়ে রেখেছি। এছাড়া ফ্রেশ ক্রিম রেখেছি। আর রেখেছি দেখুন রসুন, কয়েক কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি। তাহলে চলুন দেখে নিই রান্নাটা এবারে কীভাবে করি। প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তার আগে আমি মাংসটা মেখে নেব। প্রথমে এক এক করে মাংসের মধ্যে আমি মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। প্রথমে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এছাড়া ধনের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে নুন দিচ্ছি। নুন দেওয়ার পরে এক এক করে এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দিলাম। রসুন যে গ্রেট করে রেখেছি সেই রসুনটাও দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে সব দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। মেখে নিলাম। এরপরে এক এক করে আমি এর মধ্যে টক দইটা দিচ্ছি। টক দইটা দিয়ে দিলাম। আর যে ফ্রেশ ক্রিমটা রেখেছিলাম সেই ফ্রেশ ক্রিমটাও এর মধ্যে দিয়ে দিলাম। মালাই চিকেন করার জন্য অবশ্যই এরকম একটু ফ্রেশ ক্রিম দরকার, আর টক দইটাও দরকার। এরপরে ভালোভাবে সব দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে এটা মেখে নিলাম। মেখে নিয়ে এইভাবে রেডি করে রেখে দিচ্ছি। এরপর আমি কড়াইতে তেল বসিয়ে পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। পেঁয়াজ যতক্ষণ ভাজবো তার আগে আমি এটা প্রথমে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ সবই এর মধ্যে দিয়ে দিলাম। এছাড়া অল্প সাদা জিরে দিচ্ছি। সাদা জিরে আর গোটা গরম মশলাটা ভাজা হচ্ছে, সেই সময় আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দেবো। সেটা ভাজা হয়ে যাক, তারপর আমি এর মধ্যে তেজপাতাটা দিয়ে দেবো। অল্প ভাজা হয়ে এসেছে, একসঙ্গে সুন্দর ভেজে নিচ্ছি অল্প অল্প করে। গন্ধ সুন্দর বেরোতে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতাটাও ভেজে নিচ্ছি। এরপরে কুচানো পেঁয়াজ রেখেছি, পেঁয়াজটার মধ্যে পেঁয়াজটা ভেজে নেওয়ার সময় এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে
ভালোভাবে আবার নাড়াচাড়া করে করে ভেজে নিই। অল্প ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে নুনটা দেবো। নুনটা দিলে অনেকটা নরম হয়ে যাবে পেঁয়াজগুলো, সেই জন্য এরপরে নুনটা দিয়ে দেবো। অল্প ভাজা হয়ে গেছে, সেই সময় এর মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম। নুন দিলেই পেঁয়াজগুলো একদম নরম নরম হয়ে আসবে। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, সেই জন্য আমি এর মধ্যে এরপরে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দিয়েছি, এরপরে একটু ভালো করে ওপেনিট করে মিশিয়ে নেব। সুন্দর করে একদম ওপেনিট করে এটা মিশিয়ে নেব। এইভাবে বেশ অনেকক্ষণ আমি কষাতে থাকবো। নাড়াচাড়া করতে করতে দেখুন তেল বেরিয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তেল বেরিয়ে এসেছে, তাই আর প্রয়োজন নেই এর মধ্যে নাড়াচাড়া করার। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যে বাটিটাতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটার মধ্যে জল রেখে সেই জলই এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। জল দিয়ে দিলাম। এবার এইভাবে এটা 10 মিনিট মতো হতে দেব। যেহেতু চিকেন নাড়াচাড়া করতে করতে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, 10 মিনিট মতো আমি এইভাবে এটা হতে দেবো। এই সময় আমি ঢাকনা দিয়ে দেবো। এই সময়ের মধ্যে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার আগে আরেকটু নুন দেবো। আমি আগে নুন খুব অল্পই দিয়েছিলাম, এবার একটু নুন দিলাম। নুনটা দিয়ে একটু ভালোভাবে আবার একবার নাড়াচাড়া করে দিই। এইভাবে আমি এটা ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখব কতটা হয়েছে। নামাবার সময় এসে গেছে। এরপরে নামিয়ে ফেললাম, রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে যেটা কসুরি মেথি দিয়ে দেবো। হাতের মধ্যে গুঁড়ো করে কসুরি মেথিটা দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে দিলাম। এরপরে এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কসুরি মেথি পুরো চিকেনটার মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে চিকেনটা নামানোর সময় হয়ে এসেছে, নামিয়ে ফেলব। একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে মালাই চিকেনটা রেডি হয়ে গেছে। মালাই চিকেন রেখে দিলাম। গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব, দারুণ লাগবে ভাতের পাতে। এছাড়া রুটি বা পরোটা সব দিয়ে এই মালাই চিকেনটা ভীষণই ভালো লাগে।